আসসালামু আলাইকুম। অবশেষে উপজেলা ভিত্তিক ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হচ্ছে, এরকম একটি নিউজ আজকে বেসরকারি একটি টেলিভিশন মাছরাঙ্গাতে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমাদের আশেপাশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তারা দীর্ঘদিন প্রতারণা করে সরকারি সম্পদ অর্থাৎ সরকারি অনুদান তারা গ্রহণ করতেছিলেন। তো আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন সরকার বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের ভাতা বন্ধ করা হবে। অর্থাৎ সরকারি পক্ষ থেকে তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হতো সকলগুলাই বন্ধ করে দেওয়া হবে। তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা হবে ওইটা একজন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন এবং জিজ্ঞেস করার পরে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা এখন কোনো মতামত প্রকাশ করতে রাজি হননি। তো আমরা চাই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ছাঁটাই করে আইনের আওতায় আনা হোক। তারা দীর্ঘদিন প্রতারণা করে সরকারি লোক হয়ে সরকারের আওতায় গিয়ে সরকারের মাধ্যমে তারা প্রতারণা করে দীর্ঘদিন যাবৎ অনেক অনেক টাকা আত্মসাৎ করেছেন এবং আমরা চাই তাদেরকে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনি শাস্তির সম্মুখীন করা হোক। ওই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য সঠিক মুক্তিযোদ্ধাদের আজকে অবমাননা করা হচ্ছে। অর্থাৎ যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের জন্য সঠিক মুক্তিযোদ্ধাদেরকে আমরা অসম্মান করি এবং তাদেরকে সম্মান করি না। আসলেই যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা আসলেই জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা দেশের জন্য যুদ্ধ করেছেন। অনেকেই হয়তো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন নাই, কিন্তু তারা তাদের পরিবারের মায়া নিজের জীবন ত্যাগ করে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছিলেন। আমরা তাদেরকে বলবো না, কিন্তু আমাদের চাওয়া একটাই, যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে তদন্ত করে সঠিক আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। তারা যত অর্থ সম্পদ করেছেন সকল কিছু বাজেয়াপ্ত করে সরকারের আওতায় আনা হোক। একজন মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ সরকারের যে কি পরিমাণ সম্মাননা এবং কি পরিমাণ টাকা দিয়েছেন ওইটা আমরা সকলেই জানি। তাদেরকে আওয়ামী লীগ সরকার অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক অর্থ সম্পদের মালিক তারা এখন ভুয়া মুক্তিযোদ্ধা সেজে। তো তো আমাদের চাওয়া একটাই, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সঠিক বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।